আজকে কক্সবাজারের যে পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলা হচ্ছে, কলাতলি দিয়ে নামবো, কক্সবাজার আমাকে ওয়েলকাম জানাবে। যখন আমি পারি পর্যটক কেন আসবে, পর্যটক আসলো, বেড়ালো, সে একটা চিন্তার শিকার হলো, একটা ইনসিকিউর ফিল করলো, আস্তে আস্তে সে চলে গেল। এখন আমাদের পর্যটক আসে কারা, কয়জন? আমাদের দেশে, আমাদের কক্সবাজারে স্যার 95% পর্যটক হচ্ছে, 95 to 99% পর্যটক আমাদের লোকাল পর্যটক। আমি একটু দ্রুত যাচ্ছি স্যার, আমাকে সময় যেহেতু খুবই কম, একটু বলা প্রয়োজন স্যার, এই স্কোপ আর হয়তো আমি নাও পেতে পারি। তো আমরা এখানে দেখতেছি কি স্যার, যে বিদেশি পর্যটকের স্কোপ খুবই লো। আর আমাদের পর্যটক প্রতি মৌসুমে যদি স্যার প্রতি সপ্তাহে 5 লাখ করে ধরি, আমাদের মৌসুমটা যদি 4 মাস ব্যাপী থাকে, 16, 516, 80 লাখ। আমাদের বাংলাদেশের জনগণ কিন্তু স্যার অ্যারাউন্ড 16 crore। এই হিসাব করলে একজন যদি এখানে এসে বিরূপ প্রতিক্রিয়া নিয়ে যায়, সে হয়তো আগামী হয়নি, বোধহয় 2-3 সপ্তাহ হবে। প্রথম দিন থেকে আমি আমার মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনিও এই মন্ত্রণালয়ের নবাগত, তার সঙ্গে অলমোস্ট প্রথম দিনের প্রথম ঘন্টা থেকেই আমরা এই ট্যুরিজমকে কিভাবে তার প্রকৃত অর্থ অনুযায়ী, তার প্রকৃত মর্ম অনুযায়ী তার যথাস্থানে নিয়ে যাওয়া যায়, সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছি। আমাদের দেশে 1500 মতো টুরিস্ট স্পট আছে। আমি তাৎক্ষণিক অনেকে বললাম যে প্রত্যেকটা আমি ভিজিট করে দেখব যে কোথায় কি সুবিধা অসুবিধা আছে এবং সেগুলোকে আমরা সুবিধাগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। ট্যুরিজম মানে এটাই নয়, বা সরকারি বা প্রাতিষ্ঠানিক অংশগ্রহণ মানে এটাই নয় যে একজন বক্তা যেটা বলেছেন যে 7 স্টার 5 স্টার হোটেল আর সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া, এটা ট্যুরিজম নয়। একটা গ্রামের কোনায় একটা গ্রামীণ চিত্র দেখার জন্য মানুষ আসে এবং সেখানে দেখার জন্য কক্সবাজারে আসে, রংপুর থেকে কক্সবাজারের মানুষ যায় রংপুরে। এই যে আদান প্রদান, এটা শুধু একটা মানুষের জায়গার পরিবর্তন নয়, এটি কিন্তু সমাজের মধ্যে একটা মেলামেশারও একটা প্ল্যাটফর্ম বটে। আমরা ট্যুরিজম বাস্তবিক পক্ষে মানুষের মধ্যে সংযোগ স্থাপনের একটি প্ল্যাটফর্ম, একটি বিষয়। কক্সবাজারের বিভিন্ন ডেফিসিয়েন্সি সমস্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে এবং লক্ষ্য করেছি যে তার মধ্যে সঠিক অনেকগুলি বিষয় এখানে উত্থাপিত হয়েছে, যেগুলি আমরা বাস্তবিক পক্ষে আগে হয়তো আমাদের নজরে আসেনি। আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং সাংবাদিক বন্ধু বলেছেন যে আমাদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। সচিব বলে গেছেন যে ট্যুরিজমের সঙ্গে যত স্টেক হোল্ডার আছেন প্রত্যেকের সঙ্গে আমাদের একটা ইন্টারাকশন হবে, সেটা ট্রেনিংয়ের মাধ্যমে হোক, সেটার উন্নয়নের জন্যই হোক, সেটা যে কারণেই হোক না কেন, আমাদের এই পারস্পরিক ইন্টারাকশনটা যত বেশি হবে, আমরা ট্যুরিজমকে তত সফল একটি অবস্থা হিসেবে আমরা দেখতে পাব। এবং তরুণ সমাজ, যুব সমাজ, আমরা আজকে একেবারে শেষ প্রান্তে গিয়েছিলাম সাপুরি দ্বীপে, সেখানেও ট্যুরিজমের বড় একটা স্কোপ আছে, কিন্তু যে বড় একটা কিন্তু যেটা কথা রহমতুল্লাহ সাহেব বলে গেছেন, সেই কিন্তুটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানকার তরুণ যুবক এই তাদের যে উদ্দীপনা আমরা দেখলাম যে এখানে ট্যুরিজমকে কিভাবে বিস্তারিত করা যায়, তারা কিন্তু কেউ লক্ষণীয় মন মানসিকতার পরিবর্তনের যুব সমাজের মধ্যে, তারা কিন্তু কেউ চাকরির কথা বলেনি। তারা বলেছিল আমরা উদ্যোক্তা হব যদি এখানে ট্যুরিজম ফ্লারিশ করে। অনুরোধ জানাচ্ছি ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অফ কক্সবাজারকে।